নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। আপনারা কেমন আছেন বলুন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে পুজোও হয়ে গেল, এই মাত্র জাস্ট পুজোটা সারলাম, এখন বাজে 2:30। তা বিভিন্ন কাজ থাকে, সেই কাজগুলো সেরে নিয়ে পুজো করলাম। তা মুছামুছি করে সব কিছু করে রেডি করে পুজো করলাম। আপনাকে আমার গুরুদেবকে নিশ্চয়ই দেখিয়েছি আগে, তাও একবার দেখে নিন। ইনি হচ্ছেন আমার গুরুদেব। ইনি 107 বছর বেঁচেছিলেন। 107, 107, 107 বছর বেঁচেছিলেন। দেখুন, বিভিন্ন কাজ করলাম পুজোটা সারার পর। তা দেখুন, আমার এই যে এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি লাকি বেম্বো। তো সেটাকে একটু রোদে দিয়েছিলাম। একটু রোদ দিতে বলছে, 2-3 ঘন্টা শীতকাল তো, সেই জন্য একটু রোদ দিলাম। তা যাই হোক, এইখানে একটু রোদ যেইটুকু পড়েছিল সেটুকুই দিয়েছিলাম। এবার গাছগুলোকে আমি আর বিভিন্ন কাজ করলাম। এখনও অনেকগুলো ছাদে দেওয়া আছে, আবার এগুলোকে শুকিয়ে আনলাম। এবার এগুলো ভাঁজ করব। তারপরে চলুন রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘরে এই দেখুন, এই গাছগুলোকে সব ধুলাম। এগুলো ওই গ্লাসের মধ্যে কোনোটা ছোট কৌটো কেটে এগুলো ছেলে সব রেখেছে। তা যাই হোক, সেগুলোকে আবার ভালো করে ধুয়ে ইয়ে করে আবার একটু রোদে দিয়ে দিলাম। তাই চলুন এগুলো রেখে দিই এক এক করে। আর রোদটা চলেও গেল, তাই আমি গাছগুলোকে এখানে তুলেও দিচ্ছি। একদিন করে না, জলও পাল্টাতে হবে, আবার রোদেও একটু একটু রোদ না লাগালে হবে না। এই যে, আর এই যে ফুলদানিটা, এটা ওনা সুদীপ্তর আমার ছেলের মাসিমণি দিয়েছেন ওকে গিফট, তাই সেটাকে ভালো করে বেঁধে রেখে দিলাম। আর গণেশের ছবিটা তো আপনারা দেখেইছেন। এগুলো আজকে এবার দুপুরে ভালো করে আবার একবার মুছবো। আর এই যে এটাকেও তুলে নিলাম। এটা কিন্তু 7 দিন অন্তর আপনাদেরকে ভালো করে ধুতে হবে। এই পাথরগুলোও কিন্তু ধুতে হবে, গোড়াটাও ভালো করে ধুতে হবে, নিয়ে জল পাল্টে দিতে হবে। যদিও অবশ্য সবাই জানেন এই কাজগুলো, আর কেউ না জানা না, আর তবেই বাড়িতে সবাই আনে। তা আমিও এটাকে ঠিক সুন্দর করে রেখে দিচ্ছি। এই যে এইভাবে রেখে দিলাম। এই দেখুন, এই যে এই গাছটাকে ভালো করে ধুয়েছে আমার ছেলে, তা ধুয়ে নিয়ে সেগুলোকে রেখে দিয়েছে ভালো করে। এই যে নিচের মধ্যে পাথরগুলোকে শ্যাওলা হয়ে যায়, সেগুলোকে চটকে ধুতে হবে। এগুলো কিন্তু রং উঠবে না, খুব সুন্দর রং করা আছে পাথরগুলোর মধ্যে। তা যাই হোক, এই যে দুটো গাছকে ভালো করে ধুয়ে এটাকেও ভালো করে ধুলাম। এটাকেও ভালো করে, এটা আজ আমি ধুইনি, এটা শুধু রোদে দিয়েছি। আর এদেরকেও একে একে তুলে নিচ্ছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুতে হবে। 7 দিন অন্তর যে কোনো গাছ বাড়িতে যেগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে ধুতে হবে। আর মঙ্গলবার দিন আপনারা পারেন তো একটা সন্ধেবেলা হোক, চান করে হোক, দুপুরবেলা হোক, একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন দরজার সামনে। আর বন্ধুরা, সারাটা দিন কাজ করতে হয়, টুকটাক কিছু কাজ থাকেই, এটা না ওটা, ওটা না ওটা, এরকম সারাটা দিন কাজের মধ্যে কেটে যায়। কোনো জল ভরা নেই। দেখুন, তা দেখুন, ওদেরকে আবার ধুয়ে ধায়ে এদের পাত্রগুলো পরিষ্কার করলাম। এত ঝগড়া করছে। এই যে এই কালো বিটাটা, এই বিটা মাছটা ভীষণ ঝগড়া করছে, ফাইটারগুলোকে মেরেই ফেলছে। তার জন্য এই বড় পাত্রে ছিল, বড় পাত্র থেকে এখানে দিয়েছে ছেলে আমার। আর এই যে এই বড় মাছটা, এই বড় মাছটাকে খালি খুবলে খুবলে খাচ্ছে। দেখুন, ওর লেজা ডানা সব ছিঁড়ে দিয়ে গেছে, সেই জন্য রেগে গেছে আমার বাবু, নিয়ে এখানে দিয়ে দিয়েছে। এই দেখুন, এই যে খালি ঝগড়াটে। আর দেখুন, এখানে আসার জন্য মাথাটা ওরকম করছে। আর এই ফাইটারটাকে জ্বালানজুলি করে মারছে। আমার ছেলে বলে গেছে, মা আরেকটা জারে রাখো ধুয়ে, ওকে একদম আলাদা রাখবো, কারণ এতটাই দুষ্টুমি করছে, এদেরকে বাঁচতেই দিচ্ছে না। তাই ওকে আবার পরিষ্কার করে একটা জারে রাখতে হবে। তা দেখুন, গাছগুলোকে যার যেখানে জায়গা সেখানে রেখে দিলাম। ভালো করে মুছেছি আগে চারদিকটা, তারপরে এবারে জল ভরবো আমি। তার আগে নিজের খেয়াল তো রাখতে হবে। 3টে বাজে, এবার যদি না খাই ছেলেমেয়েরা ভীষণ রেগে যাবে, বলবে তুমি এখনও খাওনি কেন। তাই দেখুন, আজকে রান্না করেছি, ভাত করেছি। এটার মধ্যে ওই বাটিটা ছিল বলে এরকম দাগ হয়ে গেছে। আর এখানে ফুলকপি, মাছ, আলু দিয়ে একটা তরকারি করেছি। এখানে শাকে বেগুন ভাজা আমার জন্য, আর একটা বেগুন ভাজা করেছি। তাই এগুলো এখন মাইক্রোতে আমি গরম করে নেব। 2 মিনিট দিলেই হয়ে যাবে, কারণ এটা গরমই আছে, তাই একটু জাস্ট গরম করে নেব। আর এই বাটিগুলো খুব সুন্দর বন্ধুরা, আপনারা এইরকম বাটি নিতে পারেন মাইক্রোতে গরম করার জন্য। আর আমার এবার একটু কাঁসার থালায় খেতে বেশ ভালো লাগে।
কাঁসার থালার মধ্যে খেতে ভাল লাগে বেশ। এই দুটো একবারে একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো 1 মিনিট করে দিলেই হবে অবশ্য। ব্যাস, আর ভাত খেতে পারি না, বেশি খেতে পারি না। জাস্ট এইমাত্র একটু আগে টিফিন করেছি, পাউরুটি, কলা, ডিম, আর কত খাবো বলুন। আর এই ফাইবারের বাটি আপনারা সংগ্রহ করতে পারেন, খুব সুন্দর। দেখুন একটুও গরম হলো না নিচটা, কিন্তু ওপরে কি সুন্দর গরম হয়ে গেল। খুবই সুন্দর বাটিগুলো। তা আমার এ ভাত লাগলে নেব, না লাগলে এটা সহ রেখে দেবো, একটা সুবিধা। এটা হয়ে গেছে, গরমও হয়ে গেছে। বলুন, ঠাকুরকে প্রণাম করে খাবারটা মানে খেয়ে নিই। জগতে 33 কোটি দেবতার চরণের সেবা দিয়ে আমি শুরু করছি আমার এই খাওয়াটা। আর নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা। প্রত্যেক দিনেই এরকম ছোটোখাটো ব্লগ আপনাদেরকে দেব। আমার প্রাত্যহিক জীবন, প্রত্যেকদিনের জীবনই আপনাদেরকে তুলে ধরবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। তাই চলুন, প্রভুর আশীর্বাদ নিয়ে আমিও খাওয়া শুরু করি। খাওয়াটা যেমনই হোক, নুন হোক, ভাত হোক, ঠাকুরকে জানাতে ভুলবেন না। ওনাদেরই আগে দিয়ে খেলে সে নুন ভাতও ভালো লাগবে, মাংস ভাতও ভালো লাগবে। তা চলুন, এখন এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা, সঙ্গে থাকবেন। আপনারাও বড়রা আশীর্বাদ করুন, ছোট বড়রা আমরাও যেন ভালোভাবে থাকতে পারি। তা এখন এইটুকু, টাটা।